জয় হিন্দ বন্ধুরা, আপনারা সকলেই জানবেন গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে জুবিন গর্গ। তিনি ছিলেন আসাম তথা গোটা ভারতবর্ষের একজন নামকরা গায়ক। সেই মৃত্যু কি সত্যি স্বাভাবিক মৃত্যু নাকি লুকিয়ে আছে কোনো রহস্য? ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শোক মিছিল এই জুবিন গর্গের মৃত্যুর পর হয়। প্রথমটা হয়েছিল 1969 সালে। তামিলনাড়ুর চিফ মিনিস্টার CN আন্নাদুরাই মারা যাওয়ার পর তামিলনাড়ু রাজ্যের সমস্ত মানুষ তার শোক মিছিলে উপস্থিত ছিলেন। ঠিক তেমনি এই 2025-এ এসে ভারতবর্ষ তথা সারা বিশ্বের নামকরা গায়ক জুবিন গর্গের মৃত্যুর পরও সারা আসামবাসী ভেঙে পড়ে তার শোক মিছিলে। ভারতবর্ষের মানুষ ভাবতে পারেনি যে জুবিন গর্গের মৃত্যুর পর আসামের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে লক্ষাধিক মানুষের জনস্রোত কাকে বলে। এই ভিড়ের ছবি ক্যাপচার করতে গিয়ে সম্ভবত ক্যামেরাটাও ভিড়ের সামনে ছোট লাগছিল। আজকের এই ভিডিওতে জুবিন গর্গের মৃত্যুর সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমি আপনাদের বলবো, যেমন কি করে হয়েছে তার মৃত্যু, কিভাবে হয়েছে, মৃত্যুর সময় তার কাছে কারা কারা ছিল, কেন তারা জুবিন গর্গ জলে ডুবে যাচ্ছে দেখেও বাঁচায়নি। জুবিন গর্গের জন্ম হয় 18ই নভেম্বর 1972। সিঙ্গাপুরে মারা যাওয়ার পর তার মৃতদেহ প্রথম দিল্লিতে আনা হয়। দিল্লি থেকে তার মৃতদেহকে আসামের গুয়াহাটিতে নিয়ে যাওয়ার সময় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেই একই প্লেনে ছিলেন। আসামের চিফ মিনিস্টার নিজে দিল্লি থেকে আসামের গুয়াহাটিতে নিয়ে যান জুবিন গর্গের মৃতদেহ। আসামের গুয়াহাটিতে প্লেন ল্যান্ড করার পরই যখনই সেই প্লেনের মধ্যে থেকে জুবিন গর্গের মৃতদেহ বের করা হয়, এয়ারপোর্টের সমস্ত স্টাফ এবং পুলিশদের চোখে তখন জল। এক কথায় বলতে পারেন আসামের মানুষদের কাছে জুবিন গর্গ হচ্ছে দিবানা। গর্গ বেঁচে থাকার সময় একটা ইন্টারভিউতে তিনি বলেন যে আমার মৃত্যুর পর গোটা আসাম 3 দিন বন্ধ থাকবে। তিনি আরও বলেন যে মুম্বাইয়ে যদি কোনো বড় মানুষ বা ফিল্ম স্টারের মৃত্যু হয় সেটা শুধুমাত্র একদিনের জন্য খবরের কাগজে বা একটা টিভির হেডলাইন, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হবে না। আসামের সাধারণ মানুষ আমাকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, তারা আমার মৃত্যুকে কখনোই মেনে নিতে পারবে না। বর্তমান পরিস্থিতি বা ঘটনা সেই দিকেই গেছে। এবার আসা যাক মূল বিষয়, জুবিন গর্গের মৃত্যু কি সত্যি সাধারণ নাকি বহু রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে সন্দেহের চাদর আরো গভীরভাবে, আরো গাঢ়ভাবে ঘনীভূত হচ্ছে। গত 19শে সেপ্টেম্বর 2025 সালে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং বা সাঁতার কাটতে গিয়ে জুবিন গর্গের মৃত্যু হয়। এই মৃত্যুর পর সাধারণ মানুষের মনে বহু প্রশ্ন। তারও একটা কারণ আছে, শুধু প্রশ্ন নয়, এই ব্যাপারে গত 2 দিন আগে 2 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা প্রথম পুলিশ এবং পরে CIDর কাছে যায়। আসামের সাধারণ মানুষ সন্দেহ করে জুবিন গর্গের ম্যানেজারের উপর, যে 2014 সাল থেকে তার সঙ্গে রয়েছে, নাম সিদ্ধার্থ শর্মা, এবং দ্বিতীয় নর্থ ইস্ট কালচারাল শোয়ের অর্গানাইজার শ্যাম কানু মাহান্তা। এই দুজনের ওপর সাধারণ মানুষ খুব সন্দেহ করে। জুবিন গর্গের মৃত্যুর পর আসামের সাধারণ মানুষের কাছে কিছু ভিডিও ভাইরাল হয়। সেই সমস্ত ভিডিও দেখার পর আসামের সাধারণ মানুষ এই দুজনের ওপর বেশি সন্দেহ করে। আসামের বহু পুলিশ স্টেশনে জুবিন ভক্তরা প্রথম FIR করে। তাদের 7টি FIR করার পর আসাম সরকার তদন্তের একটি বোর্ড গঠন করে। সেই বোর্ড তৈরি হয় আসামের নাম করা সমস্ত বড় বড় অফিসারদেরকে নিয়ে। শুরু হয় তদন্ত। প্রথম যে FIR হয় সেটা হয় আসামের মরিগ্রাম বলে একটা পুলিশ স্টেশন। সিঙ্গাপুর থেকে মৃতদেহ আনার সময় তার সঙ্গে কিছু বিশেষ কাগজপত্রও সঙ্গে আসে, তার ডেথ সার্টিফিকেট, যে হোটেলে তিনি ছিলেন তার সার্টিফিকেট, সিঙ্গাপুরের হসপিটালের কাগজপত্র। এই মৃত্যু নিয়ে আসামের সাধারণ মানুষ যখন প্রশ্ন তোলে, তখন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন যে আবার তাকে গুয়াহাটিতে পোস্টমর্টম করার কথা। এখানে আবার বললাম, তার একটা কারণ আছে। সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যু হওয়ার পর সেখানকার পুলিশ জুবিন গর্গের দেহকে ওখানে একবার পোস্টমর্টম করে, অর্থাৎ একবার সিঙ্গাপুরে এবং দ্বিতীয়বার আসামের গুয়াহাটিতে মোট 2 বার ময়না করা হয় জুবিন গর্গের দেহ।
এই দুটো ময়নার রিপোর্টই এখন সিআইডির কাছে, সেটা সাধারণ মানুষের সামনে এখনো আনা হয়নি। শুধুমাত্র একটা কথাই বলা হয় যে জলে ডুবে যাওয়ার জন্য মৃত্যু হয়েছে। এবার প্রশ্ন, এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এত কৌতূহল, এত প্রশ্ন, এত সন্দেহ কিসের? যখন জুবিন গর্গের মৃতদেহ আসাম পৌঁছায় তখন জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ সমস্ত সাধারণ মানুষকে বলেন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে অন্তিম সংস্কারের সময় যেন তাকে তার সঙ্গেই থাকতে দেওয়া হয়। তার উপরে সাধারণ মানুষ যেন কোনো রকম ভাবে রাগ না দেখায়, কেননা সে তার বহুদিনের সঙ্গী, প্রায় 2014 সাল থেকে। গর্গের অন্তিম সংস্কার করার পর হঠাৎ করেই 27শে সেপ্টেম্বর তার পরিবার বা ফ্যামিলি থেকে সিআইডিকে একটা মেল করা হয়। আসাম সরকার হেমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে সাধারণ মানুষের কাছে এর সত্যতা যাচাই করার জন্য একটা সিআইডির টিম গঠন করেন। জুবিনদার স্ত্রী যে মেল পাঠিয়েছিল সিআইডিকে, সেই মেলে লেখা ছিল, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চাই এই মৃত্যু রহস্যের, সমস্ত সত্য সাধারণ মানুষের কাছে আসুক। ঠিক তলাতে 3 জনের স্বাক্ষর ছিল। প্রথমটা জুবিনদার স্ত্রী গরিমা গর্গ, দ্বিতীয় সাক্ষী ছিল জুবিন গর্গের বোন পালমে বো ঠাকুর এবং তৃতীয় সাক্ষী ছিল জুবিন গর্গের কাকা মনোজ কুমার। এই অভিযোগ পাওয়া মাত্র সিআইডি অফিসাররা এসটিআই গঠন করে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হেড ছিলেন এমপি গুপ্তা। এই টিমের কাজ ছিল গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিন গর্গের সঙ্গে যা যা হয়েছিল সমস্ত বিষয়ে তদন্ত করা। স্পেশাল টিম প্রথমে 10 জন মানুষের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে। এর অর্থ 10 জন ব্যক্তি যেখানে রয়েছেন সেখানেই যেন থাকেন, তারা যেন কোথাও পালিয়ে না যায়। এই 10 জনের মধ্যে একজন তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, 2 নর্থ ইস্ট কালচারের শো অর্গানাইজার শ্যাম কানু মাহান্ত, 3 ওই সাঁতার দেওয়ার সময় যে সমস্ত ব্যক্তি তার সাথে ছিলেন সকলে। এখানে চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা একটা স্টেটমেন্ট দেয়, যাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে তারা যেন 6 অক্টোবরের মধ্যেই নিজে থেকেই সিআইডির কাছে যায়। তারা যেন সেই দিনের সমস্ত কথা সিআইডির কাছে বয়ান দেয় এবং খুলে বলে। এদের মধ্যে কয়েকজন নিজে থেকেই সিআইডির কাছে যায়, তাদের বয়ান লেখায়, কিন্তু এই শ্যাম কানু আর সিদ্ধার্থ শর্মা তারা তখনও পর্যন্ত সিঙ্গাপুরে। খুব সন্দেহবশত সিআইডির টিম এই শ্যাম কানুর বাড়িতে তল্লাশি চালায়। ওই তল্লাশিতে তার বাড়ি থেকে বহু প্যান কার্ড পাওয়া যায় এবং সঙ্গে কিছু ডকুমেন্ট। সিআইডির মনে হয় এই কেস ব্ল্যাক মানির হতে পারে। এবারে আপনাদের একটা ভিডিও দেখাই, যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে মৃত্যু হয়েছিল জুবিন গর্গের, কেন এত সন্দেহ সাধারণ মানুষের। দেখুন সেই ভিডিও। এই ভিডিওতে সাঁতার দেওয়ার সময় তিনি কিছুটা অস্বস্তি বোধ করছেন। জলের মধ্যে ভাসতে থাকা একটা হাওয়া ভরা প্লাস্টিককে জড়িয়ে ধরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাকি সবাই সেটা দেখেও দাঁড়িয়ে আছে। গোটা খেলাটা 10-15 সেকেন্ডের, কিন্তু একটা মানুষের জীবনে 10-15 সেকেন্ডটাও খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ করেই সিআইডি খবর পায় যে মঙ্গলবার গভীর রাতে শ্যাম কানু মাহান্ত সিঙ্গাপুর থেকে দিল্লির এয়ারপোর্টে ফিরছে। আসামের সিআইডি বিভাগ দিল্লি পুলিশকে ইনফর্ম করে শ্যাম কানু মাহান্ত যে জুবিন গর্গের অর্গানাইজার ছিল, সে দিল্লি এয়ারপোর্টে নামতেই দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আবার হঠাৎ করেই সেই রাতেই আবার একটা খবর পায় সিআইডি, 2টোর সময় জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা রাজস্থান থেকে গুরুগ্রামের দিকে বাই রোডে ফিরছে। গুরুগ্রামের কাছে একটা টোল প্লাজাতে তাকে দেখতে পায় পুলিশ, দাঁড় করানো হয় তার গাড়ি, তাকেও গ্রেপ্তার করা হয়। পরের দিন খুব সকাল সকাল একই প্লেনে 2 জনকে বসিয়ে আসামের গুয়াহাটি নিয়ে আসা হয়। সেই দিনই গুয়াহাটি কোর্টে তাদেরকে পেশ করা হয়। 14 দিনের জন্য জেলে পাঠানো হয় শ্যাম কানু এবং সিদ্ধার্থকে। সম্ভবত এই 14 দিনের মধ্যেই সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করবে জুবিন গর্গের মৃত্যুর বিষয়ে। এবার আসি তার স্ত্রী গরিমা গর্গ কেন এই মৃত্যু মেনে নিতে পারছে না।
তার কেন মনে হচ্ছে যে এই ব্যাপার অস্বাভাবিক, তারও যথেষ্ট কারণ রয়েছে। সময়টা 2022। জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ বলে 2022 সালে হঠাৎ করেই একবার জুবিন গর্গ অজ্ঞান হয়ে পড়েন। পড়ে যাওয়ার পর তার মাথাতেও বেশ চোট লাগে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার চিকিৎসা শুরু করেন। ডাক্তারবাবু জুবিনকে বলেন যে জল এবং আগুন থেকে তাকে দূরে সরে থাকতে, খুব সাবধানে থাকতে। তার এই শরীর খারাপের ব্যাপার গত 11 বছর ধরে তার সঙ্গে থাকা সিদ্ধার্থ শর্মা, তার ম্যানেজারও জানতেন। এই 11 বছর ধরে তার কাছে থাকার ফলে সিদ্ধার্থ শুধু জুবিন গর্গের ম্যানেজার নয়, তার ভাইয়ের মতো। এই 2024 সালেও জুবিন গর্গ একবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনও তার চিকিৎসা করা হয়, সঙ্গে কিছু মেডিসিন দেওয়া হয়। তারপর থেকে সে সমস্ত ঠিকঠাকই ছিল। জুবিন গর্গের স্ত্রী বলেন যে জুবিন যেখানেই যেতেন, সারাদিনের কাজ, শো এবং রেকর্ডিং শেষ করার পর সন্ধ্যা বা রাত্রের দিকে তার স্ত্রীকে ফোন করতেন এবং সমস্ত কথা তাকে জানাতেন। যেমন আজকের কাজ কেমন হলো, শোতে যাওয়ার পর কি হলো, সেখানে কাদের কাদের সঙ্গে দেখা হয়েছে, আগামীকাল কি প্রোগ্রাম আছে, পরের দিন সে কোথায় কোথায় যাবে, সমস্ত কিছু তার স্ত্রীকে বলতো। Under suspicion, and we have lodged a complaint. Already you have said we have lodged a FIR, so the investigation process is on. We have the full belief in our legal system, so I think it will go in a proper way. We have requested for the fast track investigation also, so we have to know what had exactly happened on that. কিন্তু 19 সেপ্টেম্বর যেদিন তিনি মারা যান, ঠিক তার একদিন আগে মানে 18 সেপ্টেম্বরের রাত্রে ফোনে তার স্ত্রীকে সমস্ত কথা বলেন, শুধুমাত্র এই সাঁতারের কথাটা বাদ দিয়ে। এখানে গরিমা গর্গ বলে যে সাঁতারের প্ল্যান যদি আগে থেকেই হতো তাহলে জুবিন গর্গ তাকে ফোনে অবশ্যই জানাতো। এটাই সব থেকে বড় সন্দেহের কারণ। যেহেতু সিদ্ধার্থ শর্মা তার ম্যানেজার, সে ভালো করে জানতো যে জুবিনের শারীরিক পরিস্থিতি কিরকম আছে। ডাক্তার তাকে বারবার জল এবং আগুন থেকে অনেক দূরে থাকতে বলেছে। কেন এখানে সিদ্ধার্থ শর্মা তাকে বারণ করেনি, এটাই সব থেকে বড় প্রশ্ন। What had exactly happened on that day? And that was actually, you can say, Zubin, that was a case of sheer negligence. Zubin was not properly taken care of. But your manager, Siddharth Sharma, Yes, everyone. He has worked for a long time. Yes, very long time. Did you ever feel that he would be negligent towards Zubin Garg? That's what I said. Everyone was negligent. Everyone had neglected Zubin Garg. Zubin Garg is not anyone's, and he is not just a simple person. He was a legend. He was, whatever we thought about him, he was much bigger than that. So he can't be treated like that. The organizers, our managers, the people in the team, the members of Assam Association, everyone, we suspect everyone. যেহেতু ঘটনা ঘটেছে সিঙ্গাপুরে, তাই ভারত সরকার সিঙ্গাপুর সরকারকে বলে যে আসামের সিআইডি বিভাগকে যেন সমস্ত ব্যাপারে হেল্প করা হয়। দেখুন, এটা যদি খুন বা হত্যা কিছু হয়ে থাকে তাহলে অপরাধীকে ভারতে নয়, সিঙ্গাপুরে পাঠাতে হবে, কারণ মৃত্যুটাই হয়েছে সিঙ্গাপুরে। এটা যদি খুন বা হত্যা কিছু হয়ে থাকে তাহলে তাদের বিচার হবে সিঙ্গাপুর কোর্টে। যা হওয়ার সেখানেই হবে, এখানে নয়। এটাই বাস্তব, এটাই নিয়ম। গুগল বা বহু নিউজ চ্যানেল থেকে এই তথ্য বিচার বিবেচনা করে আপনাদের সামনে রাখলাম। এই ব্যাপার পরে আরও কিছু তথ্য সামনে এলে অবশ্যই শোনাবো আপনাদের। তারাদের দেশে না ফেরার দেশে, ভালো থাকুক জুবিন স্যার। সমস্ত তথ্য পাওয়ার পর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। অবশেষে আজকের ঘটনা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।